শুরুতেই একটা পজিটিভ নিউজ নিয়ে আজকের ভিডিও শুরু করছি। রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য আজকের অত্যন্ত বড় প্রতিবেদন। আপনাদেরকে অনুরোধ করব, যদি সময় থাকে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের নিশ্চয় মনে আছে যে কেন্দ্র রাজ্যকে সর্বশিক্ষা মিশনে টাকা বন্ধ করে দিয়েছে এবং এই নিয়ে আমরা খবর করেছি এবং তাতে অনেকে আতঙ্কিত। তাহলে কি চুক্তিভিত্তিকদের ভাতা বা বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার? একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে মিড ডে মিলের চালও নাকি বন্ধ করে দেবে কেন্দ্র। প্রচুর পরিমাণে গরমিল রয়েছে সর্বশিক্ষা মিশনের টাকায়, কোটি কোটি দুর্নীতি। এবং তারপরে কি দেখা গেল যে মিড ডে মিলের চাল বন্ধ করে দেওয়া তো দূরের কথা, টাকা বন্ধ করে দেওয়া তো দূরের কথা, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখুন সরাসরি স্ক্রিনে সেই জিও আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে মিড ডে মিলের যে টাকা রয়েছে সেই টাকা কিন্তু বাড়ানো হয়েছে। আপনারা দেখুন, প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি পেয়ে হয়েছে 6 টাকা 19 পয়সা এবং উচ্চ প্রাইমারিতে উচ্চ প্রাথমিকে 9 টাকা 29 পয়সা। অর্থাৎ সর্বশিক্ষা মিশনের যে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, তার কিন্তু কোনো প্রভাব পড়েনি মিড ডে মিলে, এবং চুক্তিভিত্তিকদের বেতন বা ভাতা বৃদ্ধিতেও তার কিন্তু কোনো প্রভাব পড়বে না যদি সরকারের সদিচ্ছাটা থাকে। বন্ধুগণ, এরপর আসা যাক রাজ্যের যে সমস্ত বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, যারা 10 বছর 15 বছর 20 বছর ধরে বঞ্চিত, তারা এই মুহূর্তে কী করবেন। আমরা আজকে এই যে গোটা আলোচনা দুটি ভাগে বিভক্ত করব। আপনারা সকলে জানেন যে 6 ডিসেম্বরে বঞ্চিত পার্শ্ব শিক্ষক নামে একটা ফোরাম হয়েছে এবং সেখানে তারা আন্দোলনের ডাক দিয়েছেন বেশ কিছু নেতৃত্ব, এবং অপরদিকে ঠিক আরেক দল নেতৃত্ব রয়েছে যারা আন্দোলন থেকে নিজেদেরকে একটু দূরে রাখতে চাইছেন, কারণ আন্দোলন করে কিছু হবে না। তাদের যে মতামত রয়েছে সেখানে সরকারপন্থীরাও যেমন রয়েছে, তেমনি রয়েছে ঐক্যমঞ্চের পক্ষ থেকে ভগীরথ বাবু, তিনিও কিন্তু আন্দোলনের পক্ষে নয়, এবং আরও অনেকে রয়েছেন। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে এই সরকার আন্দোলন করে ক্ষমতায় এসেছে, অর্থাৎ আন্দোলনের মাস্টার এই সরকার, আন্দোলন করেই ক্ষমতা এসেছে। অনেকে বলছেন আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে, সেই ভাবনা চিন্তাটা পরের বিষয়, কিন্তু আন্দোলন ভালো করে জানেন উনি। এবং প্রশ্ন হচ্ছে, যেখানে এর থেকে বড় আন্দোলন হয়েছিল ভগীরথ ঘোষের নেতৃত্বে, আপনারা জানেন 21 দিনের অনশন, এবং যে আন্দোলন একেবারে সারা রাজ্যব্যাপী এই আন্দোলনের একটা বিস্তার লাভ করেছিল। সেখানে যারা বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব ছিলেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এসেছিলেন, এবং সেই আন্দোলন কোথাও না কোথাও সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। এবং তার ফলস্বরূপ আপনারা দেখেছেন যে পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়ার কোনো আদায় কিন্তু তারা করতে পারেনি, বা আন্দোলনের মাধ্যমে কিন্তু সরকার পার্শ্ব শিক্ষকদের দাবিটা মানেননি। অর্থাৎ আন্দোলন করেই যে পার্শ্ব শিক্ষক বা আরও যারা কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন এই মুহূর্তে, তাদের বেতন বৃদ্ধি হবে বা বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার, এই গ্যারেন্টিটা কিন্তু নেই, বা এই গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারছেন না। যাই হোক, আন্দোলনে ডাক দেওয়া হয়েছে। বঞ্চিত পার্শ্ব শিক্ষক নামে যে ফোরাম হয়েছে, সেখানে 6 ডিসেম্বর দেখা যাক কত পার্শ্ব শিক্ষক উপস্থিত হচ্ছে, এবং সেই আন্দোলনও কি শেষ পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে পরিণত হবে, সেখানে কি রাজনীতির ছোঁয়া থাকবে, তেমনটাই মনে করছে অনেকেই। এবং এখানে আশঙ্কা প্রকাশ করছে অনেকেই যে কোথাও না কোথাও এই সিদ্ধান্তটা একটা ঐতিহাসিক ভুল হতে চলেছে। কিন্তু নেতৃত্বদের পক্ষে যেটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এই আন্দোলন সরকারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং ঠিক অপর পক্ষ অর্থাৎ যারা আন্দোলনের পক্ষে নয় এই মুহূর্তে, তারা আরও কিছুটা দিন দেখার জন্য অনুরোধ করেছিলেন, বা আরও কিছুটা দিন সরকারকে সময় দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা রেখেছিলেন। কারণ আপনারা জানেন মাননীয় রমিউল ইসলাম বলছেন যে 10 তারিখে শিক্ষামন্ত্রী 10 তারিখের পর সময় দেবেন, অর্থাৎ তিনি চাইছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা ক্লিয়ার কাট করার পর যদি আন্দোলনের প্রয়োজন হয় তাহলে আন্দোলন করবেন, কারণ এই উদ্দেশ্য নিয়েই জয়েন্ট ফোরাম তৈরি হয়েছিল। কিন্তু বঞ্চিত পার্শ্ব শিক্ষক তার আগেই আন্দোলনের ঘোষণা করলেন, যদিও তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে জয়েন্ট ফোরাম ভাঙা হয়নি, কিন্তু যখন জয়েন্ট ফোরামের
ক্ষেত্র থেকে বেরিয়ে আন্দোলনে ডাক দেওয়া মানেই জয়েন্ট ফোরাম নেই, এই বিষয়টা কিন্তু অনেকেই ধরে নিয়েছে। কিন্তু একটা বিষয় ক্লিয়ার করে দিই আপনাদেরকে, যে জয়েন্ট ফোরাম রয়েছে, জয়েন্ট ফোরাম কিন্তু তাদের যে কর্মসূচি ছিল সেইভাবেই তারা কাজ করবেন। এই বিষয়ে পরিষ্কার বার্তা রয়েছে জয়েন্ট ফোরামের নেতৃত্ব মাননীয় রমিউল ইসলামের যে এবং গোপাল দেবনাথ মহাশয়ের, যে যারা জয়েন্ট ফোরাম থেকে বেরিয়ে যেতে চাইছে বেরিয়ে যাক, অর্থাৎ জয়েন্ট ফোরামে নেতৃত্বের সংখ্যা কমতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু জয়েন্ট ফোরাম তাদের যে সিদ্ধান্ত রয়েছে, অর্থাৎ যে উদ্দেশ্যে জয়েন্ট ফোরাম গঠিত হয়েছে সেই উদ্দেশ্য কিন্তু বা সেই কাজ কিন্তু জয়েন্ট ফোরাম করে যাবে। পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসানের জন্য জয়েন্ট ফোরাম কিন্তু সব ধরনের কর্মসূচি তাদের যেটা ছিল সেটা কিন্তু পালন করবে। অর্থাৎ সরকারের সঙ্গে আলোচনা, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাতের ব্যবস্থা করবেন, এবং তারপরেও যদি সরকারের সদিচ্ছা না থাকে তাহলে জয়েন্ট ফোরামের পক্ষ থেকেই ব্লকে ব্লকে ডেপুটেশন থেকে শুরু করে অনশন থেকে শুরু করে রাস্তায় নামা প্রত্যেকটা কর্মসূচি কিন্তু ভবিষ্যতে তারা নেবেন। অর্থাৎ জয়েন্ট ফোরাম তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য থেকে এক পাও সরেনি, এবং সেখান থেকে যদি কতিপয় নেতৃত্ব বেরিয়ে যাবেন বা সংগঠন বেরিয়ে যাবেন তাতেও কিন্তু জয়েন্ট ফোরামের কোনো আপত্তি নেই, যে ধরনের বার্তা তারা আমাদেরকে দিয়েছে বা আমাদেরকে জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা আন্দোলনের পক্ষে নয়, অর্থাৎ এই মুহূর্তে আন্দোলনের পক্ষে নয়, বা যারা চাইছেন যে যদি আন্দোলন করতে হয় জয়েন্ট ফোরামের ব্যানারেই হবে, সেখানে সকল সংগঠন সকল নেতৃত্ব একসঙ্গে থাকবে, সেখানে রমিউল ইসলাম থেকে শুরু করে ভগীরথ ঘোষ থেকে শুরু করে গোপাল দেবনাথ মহাশয় সকলেই যে বার্তাটা দিয়েছেন যে তারা অত্যন্ত সঠিকভাবে বা সুপরিকল্পিতভাবেই এবং স্ট্রিক্টলি তাদের দাবি আদায়ের তারা চেষ্টা করে যাবেন। মুখ্যমন্ত্রীর দপ্তর ইতিমধ্যেই তাদের দাবিপত্র পেশ হয়েছে, এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর ইমেল মারফত সেই দাবি, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের যে দাবি 1/3/2024 স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধি করতে হবে পার্শ্ব শিক্ষকদের, এই যে দাবি তারা পেশ করেছিলেন 10ই নভেম্বর, সেই দাবি কিন্তু ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর ইমেল মারফত প্রিন্সিপাল সেক্রেটারির কাছে গেছে, এবং সেখানে কি অগ্রগতি হচ্ছে সেই বিষয়টা তারা দেখবেন। এবং শিক্ষামন্ত্রী যে কথা তাদেরকে দিয়েছেন 10 তারিখের পরে তিনি তাদের সঙ্গে বসবেন, এবং সেখানে তারা একটা বসার পর একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এবং পরবর্তী তারা কর্মসূচি গ্রহণ করবেন। অর্থাৎ জয়েন্ট ফোরামের জায়গায় রয়েছে, এবং জয়েন্ট ফোরামের মতোই বা যে উদ্দেশ্যে জয়েন্ট ফোরাম গঠিত সেই উদ্দেশ্য মাফিকেই তারা কিন্তু কাজ করবেন। সেখান থেকে এক পাও তারা সরে আসছে না। সেখানে হয়তো সংগঠনের সংখ্যা কমতে পারে বা নেতৃত্বের সংখ্যা কমতে পারে। যাই হোক, এই হলো যারা এই মুহূর্তে আন্দোলনের পক্ষে নয় তাদের বক্তব্য। এখন দেখার, যারা আন্দোলনে ডাক দিয়েছেন 6 ডিসেম্বর, তারা তাদের মতামতের কোনো পরিবর্তন আনছেন কিনা, বা তারা আন্দোলনের যে ডাক দিয়েছেন সেখানে কী ধরনের কর্মসূচি রাখছেন, এবং এই আন্দোলন কোথাও সরকার বিরোধী আন্দোলনে পরিণত হবে না তো, এই আশঙ্কাটা যেমন থাকছে রাজ্যের সমস্ত অর্থাৎ 48,500 শিক্ষকদের, সেটা কিন্তু বোঝা যাবে কিছুদিনের মধ্যেই। নেতৃত্বরা তাদের বিবৃতি ইতিমধ্যেই তারা দিচ্ছেন, এবং সেখানে যে গরমাগরম ভাষণ রয়েছে আগামী দিনে দেখেছেন আপনারা, সরকারের বিরুদ্ধে যে ধরনের ঐক্যমঞ্চের পক্ষ থেকে শব্দ ব্যবহার করা হয়েছিল, এবং তার পরে সরকার কোথাও না কোথাও একটা পার্শ্ব শিক্ষকদেরকে অদেখা করেছেন, যেখানে রাজ্যের সমস্ত দপ্তরের বেতন বৃদ্ধি হলো, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিটা কিন্তু এখনও হলো না বা আটকে গেল। তার কারণ হিসাবে আপনারা জানেন পার্শ্ব শিক্ষকদের সঙ্গে সরকারের এই যে বিরোধিতা, অবশেষে তারপরেই একটা মহৎ উদ্দেশ্য রমিউল ইসলামের নেতৃত্বে ঐতিহাসিক জয়েন্ট ফোরাম গঠন, কিন্তু সেই ফোরামও 25 দিনের মাথায় কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেলেন বা দুটুকরো হয়ে গেলেন, যেমনটা বলছেন অনেকেই। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ এই মুহূর্তে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অত্যন্ত মূল্যবান, কারণ আমাদের চ্যানেল সকল নেতৃত্ব ফলো করেন। বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।